আল্লাহ পাকের কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আমি একটা স্বতন্ত্র কালিমা চাইলাম, যে কালিমাটুকুন আপনি কোন নবীকে দেন নাই, কোন উম্মতকে দেন নাই, সামনেও দিবেন না, পূর্বেও দেন নাই, এমন একটা কালিমা চাইলাম। আপনি তো আমাকে পুরাতন কালিমাটুকুনই দিলেন, যেই কালিমা প্রত্যেক নবীরাই পাঠ করে গিয়েছে, সামনে যারা আসবে তারাও পাঠ করবে। আল্লাহ পাক এই কথাটুকুন শুনে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি কি জানো এই কালিমার ওজন কত? ওয়াহদানিয়াতের এই কালিমার ওজন কত তুমি কি তা জানো? মূসা আলাইহিস সালাম নিশ্চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, বললেন, না না রব্বাল আলামিন, আমার জানা নাই। আল্লাহ পাক বললেন, ওই মূসা, তুমি আমার এই কালিমাটুকুন যদি মিজানের এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় 7 আকাশ এবং 7 জমিন যদি মিজানের আরেক পাল্লায় রেখে দাও, ওগো মূসা, তুমি তা স্বচক্ষে দেখতে পাবে আমার এই ছোট্ট কালিমার সামনে 7 আকাশ এবং 7 জমিনের মধ্যে যা কিছু আছে সব কালিমার সামনে হালকা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস থেকে এই কালিমার সম্পর্কে জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে, তার উম্মতদেরকে জানান দিয়ে গেলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তোমার দিল থেকে বলো, বান্দা, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি আমার সব, আপনি আমার রব। হে বান্দা, তুমি দিল থেকে বলো, একটা বার বলো, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি তার দিল থেকে জবান দিয়া একটা বার উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে আজমাইনরা ছিলেন, এর মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওই ব্যক্তি যদি জিনাও করে, যদি চুরিও করে, তাহলেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই ব্যক্তি যদি চুরিও করে, যদি জিনাও করে, তাহলেও আমি নবী বলে দিলাম সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটুকু শুনে একটু আশ্চর্যিত হয়ে গেলেন, মানতে পারতেছিলেন না। তিনি আবার বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ওই ব্যক্তি যদি চুরি করে, ওই ব্যক্তি যদি জিনা করে, তাহলেও কি সে জান্নাতে চলে যাবে? 3 বার বলার পর আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তোমার নাককে ধুলায় দূষিত করতে করতে নাকে খত দিয়া তুমি যতবার বলবা, সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, তাহলেও কি সে জান্নাতে যাবে? আমি নবী বলে দিলাম, সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, তুমি যতবার বলবা ততবার বলবো আমি সে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার এত সুন্দর বড় আপনাদের শুভ সংবাদ দিলাম, তাহলে নামাজ কি দরকার? রোজা আল্লাহ পাক সামনে আসতেছে, কেন দিলেন? হজ যাদের উপর হয়েছে, হজ তারা করবে, হজ কেন করা লাগবে? আল্লাহর রাসূলের পিছে অসংখ্য মুনাফিকেরা এই কালিমা পড়েছে, তাহলে মুনাফিকদের বেলায় আমার পূর্বের বক্তা হুজুর বলে গিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্তর হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের মধ্যে এমন একটা গর্ত থাকবে, জাহান্নাম টুকুন পুরাটাই গর্ত, এই গর্তের ঢাকনা বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামীদেরকে ঢুকায়া দিয়া জাহান্নামীরা কান্নাকাটি করবে, জাহান্নাম থেকে পলায়ন করতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে ঢাকনা দিয়া স্থায়ীভাবে লাগাইয়া দিবেন, আর কখনো এখান থেকে বাইরে হতে পারবে না।
কিন্তু ওই ব্যক্তিটা দেখা গেল আল্লাহর রাসূলের জবানের সাথে মিলায়া লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আবার আল্লাহর রাসূলের পিছনে নামাজও আদায় করেছে, আবার লম্বা জুব্বাও রেখেছে, মাথায় টুপিও দিয়েছে, মুখে দাড়িও রেখেছে, তার বেলায় এত কঠিন কথা আসছে কেন? কেন সে দিল থেকে পড়তে পারে নাই? যদি কোনো ব্যক্তি তার দিল থেকে একটা বার কালিমার উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার মধ্যে পরিবর্তন এনে দেয়, তার ঈমানকে পরিপূর্ণ করে দেয়, তার ঈমান দ্বারা তার জবানকে পরিপূর্ণ করে দেয়, তার জবান দ্বারা কখনো মিথ্যা কথা বের হয় না, তার চোখকে আল্লাহ পাক হেফাজত করে নেই, চোখ দ্বারা কখনো গুনার কাজ করা হয় না। আজান হওয়ার পর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি যখন বললাম কি কল্যাণ হবে, সালাতের দিকে আসো, মুয়াজ্জিনের জবাবে যখন বললাম সালাতের দিকে কেন আসবো, মুয়াজ্জিন দ্বিতীয়বার বলে হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের জন্য আসো, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের দিকে আসো। আল্লাহু আকবার। যার হৃদয় থেকে আল্লাহ পাক কালিমাটুকু নিয়ে নিলেন, এই আজান শোনার পর সে বাড়িতে নামাজ কাজা করে কখনো জামাত ছাড়া থাকতে পারবে না। খেতে খামারে যখন কাজ করবে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিছে, কান পর্যন্ত পৌঁছে গেছে, কাজ তার যে যেখানে যতটুকুন আছে ততটুকুন রেখে দিয়ে মসজিদের পানে হাত পাও ধুয়া ওযু করে মসজিদের পানে সে চলে যাবে। যুবক সুস্থ থাকার পর কখনো সে রোজা আসার পর রোজা ছাড়বে না, রোজা তার দ্বারা ছাড়া সম্ভব হবে না। গুনাহের কাজ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে নিবেন, জাহান্নামের কাজ করা তার জন্য কঠিন বানায় দেওয়া হবে। যার কাছ থেকে কালিমা টুকুন গ্রহণ করা হয়েছে বাবা, তার দ্বারা মিথ্যা সাক্ষী জবান দ্বারা কখনো আসবে না। যার কালিমা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন, তার দ্বারা বোনের সম্পত্তি কখনো ঠকাইতে পারবে না। যার কাছ থেকে কালিমা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, কুদালের মাথা খারাপ হয়ে আরেকজনের লাইল কাইটা আমার লাইলের সাথে একীভূত করবে না। যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায়ী ব্যক্তিরা ওজনে তারা কম বেশি করবে না, তাদের দ্বারা কখনো গুনাহের কাজ হবে না। যদি আমি কালিমা পেশ করার পরেও দাড়ি আমি রেখেছি, হজ আমি করেছি, নামাজ আমি করেছি, আবার সুদও খাই, আবার ঘুষও খাই, আবার মিথ্যা কথাও মাঝে মধ্যে বলি, তাহলে বুঝতে হবে বাবা আমার নামটুকু মুনাফিকের লিস্টের মধ্যে এখনো রয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বুঝতে হবে মুনাফিকের লিস্টে আমার নামটুকু এখনো রয়ে গেছে। পূর্বের হুজুর বলে গিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফাতুল ইয়ামানের বাড়িতে কানতে কানতে হালকা হালকা বৃষ্টি রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক কারা কারা হুযায়ফাতুল ইয়ামানের কাছে কানে কানে বইলা গেছে, হে হুযায়ফা, অমুক 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 ব্যক্তি মুনাফিক, আর মুনাফিকের জানাজায় তুমি দাঁড়ায়ও না। এই সংবাদ কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানছিলেন। জানার পর তিনি আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও গভীর রজনীতে তিনি চলে গেলেন হুযায়ফাতুল ইয়ামানের বাড়িতে। বৃষ্টিতে হালকা হালকা শরীর ভিজা, কান্না জড়িত চোখের পানি পড়তেছে, বলতেছে, হুযায়ফা, আমি তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি, তুমি আবদারটুকু রক্ষা করতে পারবা কিনা, রক্ষা করবা কিনা? হুযায়ফাতুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন, হে ওমর, ভাই ওমর, আমি গরিব মানুষ, হুযায়ফা আপনি রাষ্ট্রীয় প্রধান, আপনি আমার কাছে কি জন্য আসছেন আপনি একটু বলুন, খুলে বলুন। হুযায়ফাতুল ইয়ামানকে বলা হয়, হে হুযায়ফা, আমি জানি তোমার কাছে মুনাফিকের লিস্ট আল্লাহর রাসূল জমা দিয়ে গেছে, তুমি কি একটু দয়া করে বলবা কিনা আমার নামটুকু তোমার লিস্টের মধ্যে আছে কিনা? তখন হুযায়ফাতুল ইয়ামান চোখের পানি ছেড়ে দিয়ে, আরে
দেশের রাষ্ট্রপ্রধানের যদি এই অবস্থা হয়, আল্লাহর রাসূল যার ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমরকে আল্লাহ পাক নবী বানায় দিত। আর ওই ব্যক্তি তার নামটুকুন মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা জাহান্নামের ভয় তার দিল থেকে এখনো যায় নাই। হুযায়ফাতুল ইয়ামানের কাছে চলে গেছে, হে হুযায়ফা তুমি একটু সত্য করে বলো আমার নামটুকুন তোমার আমলনামায় তোমার লিস্টের মধ্যে আছে কিনা। হুযায়ফাতুল ইয়ামান বললেন আপনার নাম থাকুক বা না থাকুক, আল্লাহর রাসূলের নিষেধ থাকার কারণে আমি কখনো ঘোষণা দিতে পারবো না, বলতে পারবো না। যদি আমি ঘোষণা দেই, যদি বলি আছে বা নাই, তাহলে আল্লাহর রাসূলের ওয়াদার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। হে উমর আমি তা কখনো তা প্রকাশ করতে পারবো না। সর্বশেষ বললেন ওগো হুযায়ফা তাহলে আমাকে এমন একটা কথা তুমি বলো, আমি যদি মারা যাই আমার জানাজায় তুমি উপস্থিত হইবা কিনা। হুজুর বলে গিয়েছেন এই কথা কেন আবার বললাম, যেহেতু হযরত উমরের মতো ব্যক্তি তার নামটুকুন মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা যাচাইয়ের জন্য সাহাবা হুযায়ফাতুল ইয়ামানের কাছে গেছে। আর আমি আপনি কার কাছে যাব বাবা? আমার তো যাওয়ার কোনো পথ নাই। মানুষ তো ধোঁকায় নিমজ্জিত হয়ে গেছে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক সাজানো পীর সামনে বসে রয়েছে, মুরিদের হাতের দিকে তাকায় থাকে, মুরিদ সাহেব কি নিয়ে আসছে, পেটটা বড় হয়ে গিয়েছে, নামাজ রোজার সাথে ঠিক নাই, মানুষকে ধোঁকায় নিমজ্জিত করে দিয়েছে। কদা মে হো তুম নাসারা তু তামাদ্দুন মে হু নূর, ये मुसलमान है चमने दे के शर्माए यहूद। চাল চলনে হিন্দু আমি,